আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝোলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবির রিপ্লেসমেন্ট করা লাগতে পারে। এখন ইনএভিটেবল কোয়েশ্চেন ইজ, পাকিস্তান রাষ্ট্রকে ধারণ করবার জন্য, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান, পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বকে লালন পালন করবার জন্য যারা ওয়াদাবদ্ধ ছিলেন, তারা কি আসলে একটা নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিতে পারেন কিনা? এবং এটাই হচ্ছে ৭২-এর সংবিধানের ক্রিটিক্যাল কোশ্চেন, যে এই কোশ্চেনের ম্যান্ডেট বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে ওয়েল, তখন তো সময় ছিল না, আমরা কি করব? ওয়েল, গণপরিষদ নির্বাচন দিলেন না কেন? যে আমরা নতুন নির্বাচন করতে চাই, নতুন সংবিধান তৈরি করতে চাই, করলেন না, ফাইন। তারপরও এটাকে সংশোধন করবার সুযোগ ছিল। সংবিধান কমিটি যেটা হয়েছে, তারা রিপোর্ট দিল ৭২-এর নভেম্বরের সমত। আপনি এটাকে রেফারেন্ডামে কেন দিলেন না? যে আমরা এই গণপরিষদ একটা সংবিধানের ড্রাফট করেছি জাতির ম্যান্ডেটের জন্য, এইটা আমরা এখন জনগণের সম্মতির জন্য আমাদেরকে রেফারেন্ডামে দিচ্ছি। দিলেন না তো। তাহলে যেই সংবিধানটার সম্মতি জনগণের কাছ থেকে নেওয়া হয় নাই, সেই সংবিধানটা আমার ওই ঘোষণাপত্রের সংবিধানটা কিভাবে হইল? যে একটা ফ্রি রিপাবলিকের কনস্টিটিউশন, যেটার জন্য কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই জনগণের কাছ থেকে। থার্ড, এত ভুলের পরেও আপনি এটার খতনা করতে পারতেন আরেকবার। ৭৩-এর মার্চ মাসে প্রথম নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ইলেকশন ম্যান্ডেট নিতে পারত যে আমাদেরকে প্যারালালি আপনারা ভোট দেন, এইটা ম্যান্ডেট দেন যে আমাদের এই নতুন সংবিধানটা যেন জাতীয় সংবিধান আকারে গৃহীত হয়। সেই ম্যান্ডেটও আপনারা নেন নাই ৭৩-এর নির্বাচনে। তাহলে যেই সংবিধানটা মানে ইন ইটস ভেরি এসেন্স গাঠনিক প্রসেসের ভিতরে একটা ইলেজিটিমেট ডকুমেন্ট, সেইটাকে আপনি আমাদের আজকে ৫৬ বছর পরেও থার্ড জেনারেশনের উপরে চাপিয়ে দিচ্ছেন দ্য অনলি বেসিস টু লেজিটিমাইজ এনি আপরাইজিং পোস্টহিউমাসলি। সেটা আপনি কিভাবে করেন? করতে পারেন না তো। এটা জেস্টেশনই একটা ইলেজিটিমেট ডকুমেন্ট ৭২-এর, যেটার গাঠনিক প্রক্রিয়াটা সঠিক ছিল না, জনগণের সম্মতি নেওয়া হয় নাই। স্বাধীন দেশে পৃথিবীতে কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। ইদার আপনি স্কটিশ মডেলে যেতে পারতেন। ২০১৪-তে, ১৫-১৬-তে স্কটিশ রেফারেন্ডামের আগে তারা টোটাল ডকুমেন্টেশন রেফারেন্ডামের আগেই জনগণের কাছে দিয়ে দিয়েছে। কই ৭০-এ ৬৯-এর গণ অভ্যুত্থান, কই আপনারা তো প্রস্তাবিত বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান নামে কোনো কিছু প্রস্তাব করেন নাই। তাহলে ৬৯-এর গণ অভ্যুত্থানে আমার ম্যান্ডেট পাইতাম। ১৬বার গাদ্দারি করা হয়েছে। এই জন্যই দেয়ার আর প্রবলেমস উইথ ৭২'s কনস্টিটিউশন। এই জন্য আমাদের কনস্টিটিউশনের এই যে বেসিক ফিচারের কথা বলা হয়, একমাত্র অ্যাকসেপ্টেবল বেসিক ফিচার অফ এনি কনস্টিটিউশন ক্যান বি দ্য সুপ্রিম উইল অফ দ্য পিপল। আর কোনো প্রিন্সিপাল বেসিক ফিচার হইতে পারবে না একটা কনস্টিটিউশনের। একমাত্র প্রিন্সিপাল জনগণের সভরেন উইল। জনগণ চাইবে, বইটাকে ধরবে, নেবে, মানবে। জনগণ চাইবে না, ছুঁড়ে ফেলে দেবে, শেষ। এটাই হচ্ছে একমাত্র বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এবং এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হচ্ছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। ইটস এ পিওরলি এ পলিটিক্যাল কোশ্চেন, নাথিং উইদিন দ্য ডেফিনেশন অফ দ্য অর্ডিন্যান্স অফ দ্য অর্ডার অফ দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইট ক্যান বি জাস্টিফাইড। ইটস এ পিওর পলিটিক্যাল কোশ্চেন, সভরেন উইল অফ দ্য পিপল। এবং গণ অভ্যুত্থানের রায় অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে। তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হয়, আমার সেই ৭১-এর মুক্তির লড়াই, আমার যুগ যুগ ধরে শত শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই, এবং আমার ২৪-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে। এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও না। সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হয়েছে। নির্বাচনের পরে বিএনপির এক এমপি আমারে বলছে, হুইপ, ৬ জন হুইপ আছে তো বিএনপির, তার ভিতর একজন বলেছে যে আমার ডিভিশনের সব এমপিকে আমি একটা ছবি গিফট করব। সেই গিফটের ছবিটা হচ্ছে হাসিনা বিমানে করে যে পালাইতেছে না,
আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি এবং আমার ডিপার্টমেন্টের দুই বড় ভাই মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝুলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবির রিপ্লেসমেন্ট করা লাগতে পারে, জাস্ট ম্যাটার অফ টাইম। নো ইফস, নো বাটস। ধন্যবাদ। সালাম আলাইকুম।